একটা সময় ছিল যখন কলকাতা মানে ছিল মাটির রাস্তা, বুনো গন্ধ আর দূরে কোথাও ঘণ্টার আওয়াজ। তখন এই শহরের নামও ছিল না ঠিকমতো। জল জঙ্গল মাড়ির ভয় কাটিয়ে ধীরে ধীরে তৈরি হলো শহর। আজকের কলকাতার কংক্রিটের নিচে লুকিয়ে আছে সেই সব পুরনো পথের গল্প। রাজধানী কলকাতার জন্মের আগে চিৎপুর রোড, চৌরঙ্গি কিংবা স্ট্যান্ড রোড, এই রাস্তাগুলি তৈরি করছিল শহরের ভিত্তি। চলুন ফিরে যাই সেই হারানো সময়, শুনে নি কলকাতার 5টি প্রাচীন রাস্তার অজানা গল্প। চিৎপুর রোড। কলকাতার জন্মেরও আগে যে পথে যাওয়া যেত চিত্তেশ্বরী মন্দির, সেটাই চিৎপুর রোড। শুনলে অবাক হবেন, এই রাস্তায় বাঘ ঘোরাফেরা করত। কলকাতার জন্মের আগেই এই রাজপথের নামকরণ হয়েছিল। একসময় নরবলি আর ডাকাতেরও ভয় ছিল এই পথে। হালি শহর থেকে শুরু হয়ে সর্পিল কাঁচা পথ ধরে চলে গিয়েছিল পূর্ববঙ্গের যশোরে। চিৎপুর রোডে পড়ত দেবী চিত্তেশ্বরী এবং কালীঘাটের মন্দির, বিপ্রদাস পিপিলাইয়ের মনসা মঙ্গল আর মুকুন্দরামের চণ্ডী মঙ্গলেও এর উল্লেখ আছে। এখন সেই রাস্তা রবীন্দ্র সরণি, একসময় সাহেবদের কাছে ছিল ওল্ড পিলগ্রিমেজ রোড। সুদীর্ঘ চিৎপুরকে 3 ভাগে ভাগ করা যায়। বাগবাজার খাল থেকে বাগবাজার স্ট্রিট অবধি অংশ হল চিৎপুর অ্যাপ্রোচ। বাগবাজার স্ট্রিট থেকে দক্ষিণ মেছুয়া বাজার স্ট্রিট অবধি এলাকা হল আপার চিৎপুর রোড। মেছুয়া বাজার থেকে বউবাজার, লালবাজার স্ট্রিট হল লোয়ার চিৎপুর রোড। হ্যারিসন রোড। হ্যারিসন রোড তৈরি হয় 1889 সালে। এই হ্যারিসন রোডই কলকাতার প্রথম রাস্তা, যেখানে বৈদ্যুতিক আলোর বাতি স্তম্ভ বসেছিল। বর্তমানে এই রাস্তার নাম জাতির জনকের নামে নামাঙ্কিত, মহাত্মা গান্ধী রোড, এমজি রোড। রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি স্টেশন শিয়ালদা, হাওড়াকে সড়কপথে সংযুক্ত করে রেখেছে হ্যারিসন রোড। এই হ্যারিসন রোডের আগে নাম ছিল সেন্ট্রাল রোড। আজও এই রাস্তায় লক্ষ্মী ও সরস্বতীর সহাবস্থান। বাংলার অন্যতম সেরা বাজার বড়বাজার হ্যারিসন রোডেই অবস্থিত। একদিকে যেমন এই রাস্তায় অজস্র কাপড়, কাগজ, মশলা ও নানাবিধ জিনিসের দোকান রয়েছে, তেমনই রয়েছে বর্ণপরিচয় মার্কেট। খানিক এগিয়ে আমাদের ঐতিহ্যের বইপাড়া কলেজ স্ট্রিট কফি হাউস। গত শতকে এই রাস্তায় হওয়া 2টি শোভাযাত্রা আজও কলকাতার ইতিহাসে অমর হয়ে রয়েছে। প্রথমটি দেশবন্ধুর শবযাত্রা। দার্জিলিং থেকে দেশবন্ধুর শবযাত্রা নিয়ে আসা হয়েছিল শিয়ালদায়। এই রাস্তাতেই চিত্তরঞ্জন দাশের অন্তিম যাত্রা হয়। আর একদিনও পুরো কলকাতা ভেঙে পড়েছিল হ্যারিসন রোডে। সেদিন ছিল মতিলাল নেহেরুর নেতৃত্বে কংগ্রেসের শোভাযাত্রা। ঘোড়ায় চড়ে সেই শোভাযাত্রার পুরো ভাগে ছিলেন দেশনায়ক সুভাষচন্দ্র বসু। এপিসি রোড, এজিসি বোস রোড। 1799 সালে মারাঠা খাদ বুঝিয়ে সার্কুলার রোড নামে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। এই রাস্তাটি কলকাতার 2য় রাস্তা, যেটি রোড নামে অভিহিত হয়। স্বাধীনতার পর 2 বিশিষ্ট বাঙালি বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও আচার্য জগদীশচন্দ্র বসুর নামে রাস্তাটির উত্তর ও দক্ষিণ ভাগ নামাঙ্কিত হয়। আচার্য জগদীশচন্দ্র বসু রোড ও আচার্য প্রফুল্লচন্দ্র রোড একত্রে কলকাতার দীর্ঘ রাস্তাগুলির মধ্যে অন্যতম। স্ট্যান্ড রোড। 1828 সালে তৈরি হয় গঙ্গার তীরে স্ট্যান্ড রোড। শুনলে অবাক হবেন, এই রাস্তাটি তৈরি হয়েছিল ইংল্যান্ড থেকে আনা মাটি আর বালি দিয়ে। তুলো, মশলা এবং বিভিন্ন বস্ত্রের মতো পণ্যদ্রব্য তখন জাহাজে করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতো। জাহাজগুলি চাঁদপাল ঘাটে নোঙর করত। এখানেই চলত পণ্য বোঝাইয়ের কাজ। ইংল্যান্ড থেকে ফিরতি পথে জাহাজ অনেক সময় খালি থাকত, তবে সেই যাত্রা ছিল বিপজ্জনক। এই সমস্যার সমাধানের জন্য ইংরেজ নাবিকরা ব্রিটিশ থেকে আসার সময় মাটি দিয়ে জাহাজ ভরে আনার কৌশল নেয়। কলকাতার ঘাটে পৌঁছানোর পর ব্রিটিশ নাবিকরা চাঁদপাল ঘাট এবং বাবু ঘাট বরাবর মাটি ফেলে দিত।
মাটি ফেলার পরিমাণ এতটাই বেশি ছিল যে স্থানীয় ব্রিটিশ কর্তৃপক্ষ নদীর তীর ধরে একটি রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেন। এর ফলে স্ট্র্যান্ড রোড তৈরি হয়। চৌরঙ্গি রোড রহস্যময় নাথ সম্প্রদায়ের ঋষি চৌরঙ্গীনাথের ডেরার নামেই চৌরঙ্গি। কলকাতার চৌরঙ্গি পাড়ায় অবস্থিত চৌরঙ্গি রোড। এসপ্ল্যানেডের পূর্ব প্রান্ত থেকে দক্ষিণে লোয়ার সার্কুলার রোড, যেটা এজিসি বোস রোড, এর ক্রসিং পর্যন্ত বিস্তৃত প্রধান সড়ক। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নামানুসারে এটির আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছিল জওহরলাল নেহেরু রোড। ব্রিটিশদের আগমনের আগে এই রাস্তাটি কালীঘাট এবং চৌরঙ্গি গ্রামগুলিকে সংযুক্ত করত। হিন্দু ধর্মের নাথ সম্প্রদায়ের ঋষি চৌরঙ্গীনাথের নামে, যার যেখানে ডেরা বা শিবির ছিল। 16 থেকে 117 শতকে ময়দান ও এসপ্ল্যানেড ছিল বাঘে ভরা জঙ্গল, আর এখন কলকাতার বুকে সবচেয়ে জমজমাট এলাকা। চৌরঙ্গি রোডেই ভারতীয় জাদুঘর এবং সরকারি আর্ট কলেজ, এশিয়াটিক সোসাইটিও রয়েছে। কলকাতার বিশপের বাসভবন এবং সেন্ট পলের ক্যাথেড্রাল এখানেই। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। বদলে গেছে তিলোত্তমা কলকাতা। আলো বেড়েছে, রাস্তা বেড়েছে, কিন্তু কোথাও যেন এখনো বেঁচে আছে সেই পুরনো চিতপুরের ধুলো, স্ট্র্যান্ড রোডের নদীর গন্ধ আর চৌরঙ্গির রাজকীয় মেজাজ। এই রাস্তাগুলো শুধু পথ নয়, হয়ে উঠেছে ইতিহাসের পাতা। অজানা কলকাতার এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লেখো তোমার কোন রাস্তা প্রিয়। আর আমরা ফিরবো আরও কিছু বিষয় নিয়ে এই চেনা শহরের অচেনা অলিগলি থেকে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।